বিদায় গব্বর। ধাওয়ানের এই কীর্তিগুলি থেকে যাবে ক্রিকেট ইতিহাসে। ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শিখর ধাওয়ানকে। শনিবার সকালে অবসর ঘোষণা করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে প্রায় ১৩ বছর খেলেছেন গব্বর, আর এই এক যুগে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি। রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি, এই তিনজন টপ অর্ডার বিশ্বের তাবড় তাবড় বোলারদের মধ্যে তার সঞ্চয় করত একটা সময়। ১৩ বছরের কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন শিখর, যার মধ্যে কয়েকটি ক্রিকেট ইতিহাসে রয়ে যাবে চিরতরে। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শিখরের। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও খানিকটা সময় নেন তিনি। মোটামুটি ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত ধাওয়ানের ওপেনিং জুটি প্রতিষ্ঠা পায় ভারতীয় ক্রিকেটে। ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফি ধাওয়ানের জন্য স্বপ্নের মতো। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও তিনি নির্বাচিত হন। ২০১৫ বিশ্বকাপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন গব্বর। ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফিতে ফের সর্বোচ্চ রান সংগ্রাহক হন ধাওয়ান। ওই সময় অনেকেই বলতেন রোহিত বিরাটদের থেকে আইসিসি টুর্নামেন্টে ভালো পারফর্ম করেন ধাওয়ান। এর বাইরেও বেশ কিছু কীর্তি অক্ষয় হয়ে থাকবে শিখরের নামের পাশে। ২০১৪ সালে মোহালিতে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি। ১৮৭ রানের সেই ইনিংস আজও স্মরণীয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ রান, ওয়ানডেতেও সেঞ্চুরি করেন গব্বর। ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৬০০০ রানের মালিক হন ধাওয়ান। মাত্র ১৪০ ইনিংসে ৬০০০ রান করেন তিনি। একমাত্র বিরাট কোহলি তার চেয়ে কম ইনিংস খেলে এই কৃতিত্ব গড়েছেন। বন্ধুরা, শিখর ধাওয়ানের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।